আজকের কুখ্যাত উপদেষ্টা মাহফুজ তৌহিদি জনতাকে কটূক্তি করে কথা বলে। মাহফুজ, তুমি সাবধান হয়ে যাও, তুমি পালিয়েছিলে, আমরা রাজপথে ছিলাম। আমার যাত্রাবাড়িতে শত শত উলামায়ে কেরাম বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গ হারিয়েছে। এরপরে তুমি উপদেষ্টা হয়েছো, ঠিক কিনা? সেখানে দাঁড়িয়ে আমার ইসলাম, আমার কোরআন, আমার তৌহিদি জনতাকে কটূক্তি করে তুমি কথা বলতে পারো না। জাতির সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, জাফর থানেশ্বরীকে যখন নিয়ে যাওয়া হয়, তিনি দেখলেন যে একটা বোরকা পরা মহিলা, তার ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট তারা দাঁড়িয়ে। জাফর থানেশ্বরীকে নিয়ে যাওয়া হয়, হাতে হ্যান্ডকাপ, হাতে বেড়ি, পায়ে পরনে বেড়ি, গলায় বেড়ি পরানো। চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই রাহাজানি করে নাই, এরপরেও বেড়ি পরায় নিয়েছে। হাতে বেড়ি, পায়ে বেড়ি, গর্দানে বেড়ি। এই অবস্থায় জাফর থানেশ্বরী যাচ্ছে। হঠাৎ করে অনেক লোকজন দেখার জন্য দাঁড়িয়েছে। রাস্তার দুই দিকে লোকজন দাঁড়িয়ে দেখছে একজন নিরপরাধ মানুষকে সারা জীবনের জন্য জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ওই যে বোরকা পরা মেয়েটা দেখে চিনতে পারলো না, কিন্তু তার সাথে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে বুঝতে পারলো ওই বাচ্চাগুলো হলো আমার বাচ্চা, জাফর থানেশ্বরীর বাচ্চা। এবার একটু এগিয়ে গেল, বলল, পুলিশ ভাই রে, আমি একটু তাদের সাথে কথা বলবো। কাছে যাওয়ার পরে স্ত্রী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো জাফর থানেশ্বরী, ও আমার প্রাণের স্বামী, তুমি তো চলে যাচ্ছ আন্দামান কারাগারে, আমৃত্যু কারাগারে চলে যাচ্ছ। ওই জায়গায় হয়তো তুমি মরে যাবে, আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। আমাকে তুমি কি সান্ত্বনা দিয়ে গেলে? আমাকে তুমি কি কথা বলে গেলে? আমাকে তুমি কার কাছে রেখে গেলে? জাফর থানেশ্বরী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, তোমাকে আর তোমার সন্তানদেরকে কোনো সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই, কিন্তু আমি তোমাকে ওই আল্লাহর কাছে রেখে গেলাম যে আল্লাহর কাছে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তার স্ত্রী হাজারা আর হযরতে ইসমাইলকে রেখে চলে গিয়েছিল। ইসমাইল যেমন যে আল্লাহর উপরে ভরসা করে, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যা করে তিনি চলে গিয়েছিলেন, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওই আল্লাহর উপরে ভরসা করে আমি তোমাকে রেখে দিয়ে গেলাম। এটাই বাস্তব। হকের কথা বললেই এরকম প্রতিবাদ আসবে, জুলুম আসবে, মামলা আসবে, হামলা আসবে। ইনতাকিয়াবাসীর ব্যাপারেও তাই হলো। এবার ইনতাকিয়াবাসী সিদ্ধান্ত নেয়, ইন্না তাতায়্যারনা। এবার তারা বললেন, হে ইনতাকিয়ার দাঈল আল্লাহরা, তোমরা দ্বীনের কথা বলো, ধর্মের কথা বলো, ইসলামের কথা বলো। এই কথা যদি এভাবে বলতে থাকো, তাহলে তো আমরা তোমাদের দ্বারা আমরা তোমাদের কারণে অকল্যাণ পাবো। তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহি লানারজুমান্নাকুম। আর যদি তোমরা আমাদের ভূখণ্ড ছেড়ে অন্য জায়গায় চলে না যাও, আমরা তোমাদেরকে পাথর মেরে মেরে হত্যা করব। বলি নাউজুবিল্লাহ।